হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কাল আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অনেক পরে অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানটা কি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি, তো তার জন্য শেয়ার করতে চলেই এলাম। আজ হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাত, আর কাল হচ্ছে বিয়ে। এটা হচ্ছে বিয়েরই এত কিছু কেনাকাটা করলাম, এত কিছু সব কিছু বিয়ের জন্যই। তো এখন আমরা আইবুড়ো ভাত খাবো। তোমাদের মনে হয়তো হতে পারে যে আমি কেন সাজিনি। আসলে আমি অতটা সাজ পছন্দ করি না, আমি সিম্পল থাকতে বেশি ভালোবাসি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, কেমনভাবে কি ডেকোরেশন করেছি। সামান্য কিছু করেছি, সেরকম কিচ্ছু করিনি। তো তোমাদের সাথে সেইভাবেই সব কিছু শেয়ার করবো। তো এইদিকে দেখো আমার আদি উঠে গেছে, ওকে নিতে হবে এরপর। আদি চলে এসো, চলে এসো বাবা, চলে এসো। এই যে আমার ছেলে উঠে গেছে, দেখতেই পাচ্ছ ঘুম থেকে। ও এখনো খাইনি, ওকে খাওয়াবো, তারপরে ওই আইবুড়ো ভাতের পর্বটা শুরু করবো আর কি। তোমরা আমার সাথে থাকো, ব্যাস এইটুকুনি আমার যথেষ্ট। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা দেখো, এরপরে আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:30, অনেকটাই দেরি হয়ে গেল। আর কোয়েল তো অনেক কান্নাকাটি করছিল, বুঝতেই পারছো এই টাইমটা মেয়েদের কান্না আসে চোখে, দেখতেই পাচ্ছ এখন কাঁদছে। তো আমি ওকে বুঝাচ্ছি যে কাঁদিস না, কি করবে, মেয়েদের জীবন তো এটাই, তাই না? আর 18 বছর বাবার বাড়িতে বড় হয়ে তারপরে আবারও চলে যেতে হবে অন্যের বাড়িতে। ওই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর বেশি কিছু বলবো না। আর এখানে ননদ দিচ্ছিল, তারপরে এই যে তোমাদের দাদা ভাইও দিচ্ছিল। ও সবার বেলাতেই কাঁদছিল, আসলে সবাইকে খুব ভালোবাসে তো, তার জন্যই। আর তোমার দাদা ভাই, আমি কেউ সত্যি করে কাঁদিনি, তবে চোখে জল না বেরোলেও কিন্তু মনে অনেকটাই কষ্ট হয়, সেটা অনুভব করা যায় না। এখন কথাগুলো তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু আমার কষ্টও হচ্ছে। তো আইবুড়ো ভাতের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর কি, ও এখনও বসে আছে ওখানে, মানে বাকিটা খাচ্ছে, ওর মা খাইয়ে দিচ্ছে। শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আর ওকে হাসাচ্ছি, ও একটু হাসছে। তো তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু নাও, তাই ওকে একটু নিলাম। এই যে দেখো আমার বেটু এখানে ওর দিদি কোলে দাঁড়িয়ে আছে। এই যে দেখো এখন খেতে ব্যস্ত, পিপির পাত থেকে পাঁপড় তুলে খেতে খেতে। তো বন্ধুরা, তোমাদের সাথে আইবুড়ো ভাত পর্ব শেষ করে তারপর আর কোনো কথা হয়নি। দেখলে সবাইকারই মন মেজাজ খুব খারাপ ছিল, সবাই অনেক কান্নাকাটি করছিল। তো তারপর এই যে এখন বাজে বিকেল 5টা, আমি দেখলাম আমার মুখে অনেক ট্যান নোংরা মানে সবকিছু হয়ে গেছে। তার জন্য একটা আমি তো ফেসিয়াল টেসিয়াল কোনো কিছু করি না, জাস্ট ঘরের মধ্যে একটা ঘরোয়া পদ্ধতিতে লাগিয়েছি। আর চোখ দিকে প্রচন্ড পরিমাণে জল আসছে, চোখের মধ্যে ঢুকে গেছিল। তো এইটুকুনি তোমাদের সাথে বলার ছিল। আর মেহেন্দি পর্বটা তোমাদের সাথে নিয়ে আসবো, তোমরা সাথে অপেক্ষা করো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে তারপর আমরা বসে গেছি মেহেন্দি করতে। তো আমারটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি কোয়েলেরটা করে দিচ্ছি, কোয়েলেরটার পর আমার নিজের ননদেরটা করে দেব, তারপরে আরও মাসির মেয়ে সবাই আছে ওদেরগুলোও করে দেবো। তো কেমন লাগলো মেহেন্দিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমি তো সেরকম কোনো আর্টিস্ট নই যে ভালো পারবো, যেমন পারছি সেরকমটাই করছি। তো এত দূরই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে।